এখন আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো গ্যাসের চাপ। আমরা জানি পদার্থের তিনটি অবস্থার মধ্যে একটি অবস্থা হচ্ছে বায়বীয় অবস্থা বা গ্যাসীয় অবস্থা, এবং কক্ষ তাপমাত্রায় আমাদের অনেক ধরনের গ্যাস আছে, যেমন কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন, নাইট্রোজেন বা অন্যান্য বিভিন্ন গ্যাস। এখন এই গ্যাসের চাপ বলতে আমরা আসলে কি বুঝি? গ্যাসের চাপ কি তা বোঝার জন্য আসো আমরা একটি ঘটনা কল্পনা করি। এখানে একটি বদ্ধ পাত্র আছে, অর্থাৎ যেই পাত্রের কোনো জায়গা ফাঁকা নেই, অর্থাৎ এর মধ্যে যদি কোনো গ্যাস থাকে গ্যাসটি বের হয়ে যেতে পারবে না। এটি হচ্ছে একটি বদ্ধ পাত্র। এখন ধরি এই বদ্ধ পাত্রের মধ্যে আমি কার্বন ডাই অক্সাইড গ্যাসকে ভিতরে ঢুকিয়ে দিলাম। এখন কার্বন ডাই অক্সাইড গ্যাসের অনেকগুলো অণু থাকবে, সেগুলো অনবরত বিভিন্ন দিকে ছোটাছুটি করতে থাকবে, ঠিক? অর্থাৎ এই গ্যাসের অণুগুলো অনবরত বিভিন্ন দিকে ছোটাছুটি করতে থাকে এবং তারা একে অপরের সাথে এবং তারা পাত্রের গায়ের সাথে অনবরত সংঘর্ষ করতে থাকে। এখন যখন তারা পাত্রের গায়ে সংঘর্ষ করতে যায় তখন আমরা অবশ্যই এখানে একটি বল পাবো, অর্থাৎ সকল অণু পাত্রের গায়ে সর্বমোট কত বল প্রয়োগ করে সেটা পাবো। একইভাবে আমরা এই পাত্রের একটি ক্ষেত্রফল পাবো, ঠিক? আমরা যেহেতু পাত্র আছে, পাত্রের একটি আমরা ক্ষেত্রফল পাবো। এখন একক ক্ষেত্রফলের উপর পাত্রের ভিতরে থাকা অণুগুলো লম্বভাবে যে বল প্রয়োগ করে সেটি হচ্ছে ওই গ্যাসের চাপ। অর্থাৎ একক ক্ষেত্রফলের উপর গ্যাস অণুসমূহ লম্বভাবে যে বল প্রয়োগ করে সেটি হচ্ছে ওই গ্যাসের চাপ। গ্যাসের চাপকে আমরা পি দ্বারা প্রকাশ করি। তাহলে পি ইকুয়ালস টু হবে, যেহেতু আমি বলছি যে একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বল সেটি হচ্ছে চাপ, সুতরাং পি উইল বি ইকুয়ালস টু এফ ডিভাইডেড বাই এ, যেখানে এ হচ্ছে পাত্রের ক্ষেত্রফল এবং এফ হচ্ছে গ্যাস অণুসমূহ লম্বভাবে এই পাত্রের গায়ে যে বল প্রয়োগ করে তা। অর্থাৎ এফ ডিভাইডেড বাই এ বা লম্বভাবে প্রযুক্ত বল ডিভাইডেড বাই পাত্রের ক্ষেত্রফলই হচ্ছে ওই পাত্রের মধ্যে গ্যাসের প্রযুক্ত চাপ পি। এখন এই বিষয়টি আমরা যদি একটু দেখি যে বেলুন অনেক সময় দেখি আমরা ফেটে যায়, বা অন্যভাবে বলতে গেলে যে বেলুনের মধ্যে গ্যাস আছে, গ্যাসের অনেক অণু আছে। এখন এই বেলুনটাতে তুমি যদি তাপ দাও তাহলে দেখা যায় বেলুনটি ফেটে যায়। কেন হয় এই ঘটনা? একটু চিন্তা করো, তুমি তাপ দিচ্ছ, তার মানে হচ্ছে তুমি তাপমাত্রা বাড়িয়ে দিচ্ছ। তাপমাত্রা বাড়ানোর সাথে সাথে গ্যাসের এই যে অণুগুলো আছে সেই অণুগুলোর গতিশক্তিও বৃদ্ধি পাবে, অর্থাৎ গতিশক্তি বাড়ার সাথে সাথে তারা আরো সজোরে এই গ্যাস পাত্র অর্থাৎ বেলুনটির গায়ে আঘাত করতে থাকবে। অর্থাৎ এই যে লম্বভাবে প্রযুক্ত বল এফ সেটির মান বৃদ্ধি পাবে। যদি এফ এর মান বৃদ্ধি পায় তাহলে প্রেসার বা গ্যাসের চাপ পিও বৃদ্ধি পাবে, এবং গ্যাসের চাপ বাড়ার সাথে সাথে দেখা যাবে বেলুনটিও এক সময় ফেটে যাবে। অর্থাৎ এজন্য আমরা দেখি তাপ দিলে আমাদের বেলুনগুলো ফেটে যায়, কারণ হচ্ছে তাপ দেওয়ার সাথে সাথে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, গ্যাস অণুর গতিশক্তিও বৃদ্ধি পাচ্ছে, চাপ বৃদ্ধি পাচ্ছে এবং বেলুনটি একসময় ফেটে যায়। সুতরাং আমরা আশা করি বুঝতে পারলাম যে গ্যাসের চাপ কি। গ্যাসের চাপ হলো একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে গ্যাস অণুসমূহ দ্বারা পাত্রের গায়ে প্রযুক্ত বল।